الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মাসতুরাতের এই বয়ানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এই দ্বীনের মজলিসের বসার তৌফিক দান করেছেন। দ্বীনের মজলিসে আসতে পারা, বসতে পারা, কথা শোনা, ইমানি আমলি কথা শুনতে পারা, এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। মানুষ দুনিয়াবি কথাবার্তা শোনে, এটাকে অনেক বড় মনে করে, মজা নেয়, কিন্তু এটা সাময়িক। দ্বীনের কথা শোনার দ্বারা মানুষের ঈমানের মধ্যে, আমলের মধ্যে উন্নতি হয়। এই জন্য আমাদের এই সমস্ত মজলিসগুলোর মধ্যে আসা, সপ্তাহে একটা দিন, বুধবার দিন আসর মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত অল্প সময়, তো এই সময়টুকু কদর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে, আমরা এখানে সমবেত হয়েছি আজকে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইতিহাসে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ আজকে, জন্ম তারিখও আজকে। তবে জন্মের তারিখের ব্যাপারে কিছু মতবিরোধ আছে। কেউ কেউ বলছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলছেন 9ই রবিউল আউয়াল, কিন্তু মৃত্যুর তারিখের ব্যাপারে কোনো মতবিরোধ নাই। 12ই রবিউল আউয়ালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমরা কি করতে পারি যা করলে আল্লাহ খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন? নির্দিষ্ট কোনো আমল এই মাসের মধ্যে শরীয়তের মধ্যে উল্লেখ করা হয়নি, কারণ ইসলাম কারো জন্মদিবস আর মৃত্যু দিবসের সাথে কোনো আমল রাখে নাই। জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো শরীয়তের মধ্যে নাই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নবী সাল্লাল্লাহু কিভাবে পালন করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নবী সাল্লাল্লাহু পালন করতেন এভাবে। সাহাবা একরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন আমার জন্ম হয়েছিল, এই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম, শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাস কি করতেন? এই মাস বলতে এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে কোনো আমল করেননি, 12 তারিখ কোনো আমল করেননি, বরং দিন সোমবার দিন তিনি আমল করেছেন। প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখতেন এই শুকরিয়া হিসাবে। এখন এখানে আলোচনার বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখানে নারীদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস উপলক্ষে নারীদের করণীয় আর বর্জনীয় কি, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো।
এক নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক বড় এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূলকে প্রেরণ করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা প্রেরণ করা, এটা আল্লাহর অনুগ্রহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা, এটা আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ। তা আসলে মূলত ব্যাপার যখন অনুগ্রহ এটা, তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালোবাসা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের একটা অংশ, কারণ তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তিনি আসছেন বলেই আমরা আল্লাহকে চিনেছি। তিনি আসছেন বলেই কোন পথে আমাদের শান্তি আর মুক্তি আমরা জানতে পেরেছি। নারী আর পুরুষ কার কোন পথে শান্তি আর মুক্তি আমরা জানতে পেরেছি নবীজির মাধ্যমে। তা আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রতি নবীজিকে প্রেরণ করে অনুগ্রহ করেছি। তাহলে অনুগ্রহ করছেন নবীজিকে নিয়ে পাঠিয়ে, আমাদের দায়িত্ব খুশি হওয়া এবং কি নবীজিকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শুধু আবেগ দিয়ে নয়। নবীজিকে ভালোবাসবো কিভাবে? যে হে নবী, আমি আপনাকে খুব ভালোবাসি, মুখে বললাম, এটা আবেগের কথা বললাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ভালোবাসার প্রমাণ কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এটাও সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই নিয়ে আমাদের কাজ কি? আমরা কি শুধু জন্ম কিভাবে হয়েছিল, জন্মের সময় কি ঘটনা ঘটছিল, এইসব আলোচনা করব? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমাদের জীবনকে সাজাবো। এই আয়াতের মধ্যে বলতেছে ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমরা আমি নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবী যেভাবে চলেছে ওই পথে চলো, নবীর ইত্তেবা করো, নবীর আদর্শে নিজের জীবনকে সাজাও। এটা হচ্ছে এই আয়াতের কি অর্থ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কি জিনিস? নবী সাল্লাল্লাহু বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি বেশি প্রিয় না হই। তাহলে বুঝতে হলো যে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, নবীর সাথে প্রেম ভালোবাসা রাখতে হবে। নবীজির সাথে প্রেম ভালোবাসা রাখার অর্থ কি? অর্থ হলো নবীজির নাম শুনলেই দুরূদ শরীফ পড়া। যখন আমি শুনবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমি দুরূদ পড়ব। এটা হচ্ছে এক নম্বর ভালোবাসার প্রমাণ। দুই নম্বর হচ্ছে নবীর সুন্নাহকে আমি কি করব? ভালোবাসবো। নবীর সুন্নাহকে সম্মান করব, তার আদর্শকে নিজের জীবনে গ্রহণ করব, তিনি যে কাজ থেকে নিষেধ করেছেন সে কাজ থেকে বেঁচে থাকব, তার আখলাক, তার চরিত্র এর অনুসরণ করব, আমার সন্তানদেরকে তার জীবনী শিক্ষা দিব। একটু চিন্তা করার দরকার। যদি একজন মা তার সন্তানকে বলে
বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, সত্য কথা বলতে বলেছেন, তুমিও আজ থেকে সত্য কথা বলবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বড় ভালোবাসতেন, তুমিও আজ থেকে নামাজ পড়বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিথ্যাকে পছন্দ করতেন না, তুমি মিথ্যা কথা বলবে না। যদি মা সন্তানকে এভাবে রাসূল সাল্লাল্লাহু কথা বলে সন্তানকে শিক্ষা দেয়, তাহলে সে কেমন যেন মা ঘরে বসেই তার সন্তানকে মাধ্যমে একটা নবীর ভালোবাসা আর নবীর প্রেমের মাদ্রাসা সে তৈরি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি দুরূদ এবং সালাম পাঠ করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে মুমিনরা, আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই নবীর প্রতি রহমত প্রেরণ করে, হে মুমিন তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠাও। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহকে মাফ করবেন, তার মর্যাদা জান্নাতের মধ্যে 10টা স্তর উন্নত করবেন। সুবহানাল্লাহ। এজন্য একটা দুরূদ শরীফ ঠিক করা, সারা বছর ওই দুরূদটাকে পড়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা দুরূদ নিজে পড়া, ঠিক করা, সুন্দর অর্থ দেখে একটা দুরূদ ঠিক করা। কত দুরূদ হাদিসের মধ্যে আসছে। এই দুরূদ নিজেও পড়তে হবে, সন্তানকেও শেখাতে হবে। সন্তানকে বলতে হবে যে আমার ছেলে, বাবা বলো দেখি নবী সাল্লাল্লাহু নাম শুনলে কি বলতে হয়, তো সে তখন বলবে, তাকে শেখাই দেব যে নবীজির নাম যখন শুনবো মুহাম্মদ, তখন বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীর প্রেম ভালোবাসা আমাদের সন্তানদের মধ্যে তৈরি করতে হবে। এই আরেকটা কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের জন্য এই মিলাদের মাসের কাজ হচ্ছে যে আমরা এই মিলাদের মাসে অনেকে বিভিন্ন রকম কাজ করে। এখন তো মিছিল টিছিল হাবি জাবি অনেক রকমের কাজ কি হচ্ছে। মূলত উদ্দেশ্য যে একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার নামাজের সময় নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে শেষ সময় নামাজের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। তাই আমাদেরকে নিয়ত করতে হবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার জীবনে আমি কখনো কি করব না, 5 ওয়াক্ত নামাজকে ছাড়বো না। আমরা এই মাসে বিভিন্ন আমল করি, বিভিন্ন মানুষ করে, এখন তো বিভিন্ন রকমের কাজ করতেছে, নবী প্রেম দেখা যায়, ভালো, আমরা নিষেধ করি না। তবে সব কাজের মধ্যে আমি নামাজকে ঠিক রাখবো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আমি নামাজ পড়লাম না, অথচ আমি নবীর জন্য কি করলাম, বিশাল ডেক পাকাইলাম, রান্না বান্না করলাম। আরে ভাই, নামাজটা ঠিক মতন পড়ে, আপনি বাড়িঘর পোশাক করেন, রান্না বান্না করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার নামাজ যেন না ছটে, দুরূদ যেন না ছটে। মা বোনদের জন্য আরেকটা আমল হলো যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লজ্জাশীলতা শিখিয়েছেন, পবিত্রতা অর্জন করতে শিখিয়েছেন, সেগুলো করতে হবে। এটা আমাদের খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনরা, তোমাদের নজরগুলোকে হেফাজত করো, দৃষ্টিকে সংযত করো। এই নারীদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে লজ্জাশীলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো মানা, এটার নামই হচ্ছে কি মিলাদ মানা, তার কথাকে মানা। আমরা বহু জায়গায় এখন বর্তমান যুগে দেখা যায় পত্র পত্রিকায় মিলাদুন নবীর নামে অনুষ্ঠান করতেছে, মহিলাদের কোনো পর্দা নেই, বেপর্দার পরিবেশ তৈরি হয়ে গেছে। নারী পুরুষ একসাথে ঢোল বাজাইতেছে, একসাথে মহিলাদের ছবি ভিডিও করতেছে, মহিলারা সাজসজ্জা করে বাইরে বাইতেছে।
এটা কোন ধরনের নবী প্রেম? নবীর আদেশ মানা, আল্লাহর আদেশ মানা, নবীর কথা মেনে চলা, এটাই তো আসলে নবীর প্রেম। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করো। কিন্তু আমরা নবী প্রেম বলেন শরিয়াতকে ধ্বংস করে দিয়ে, শরিয়াতের বিধান পর্দাকে লঙ্ঘন করে, এটা কেমন ধরনের নবী প্রেম? এটা এই জন্য এই কাজটা আমাকে খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে এই মাসে মানে বেশি বেশি কি করা, দান সদকা করা, অসহায়দের সাহায্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওই সবাই নারীদের ওইদিকে গিয়ে বললেন যে হে নারী যারা আছো তোমরা বেশি বেশি সদকা করো, দান করো। সাহাবিয়ারা যারা ছিলেন সবাই নিজের অলংকার, আংটি, কানের দুল, নাকফুল এগুলো পর্যন্ত সদকা করে দিয়েছিলেন। তা আমরা কি করতে পারি? আমরা দান করতে পারি, সদকা করতে পারি। নবীজির নির্দেশ মহিলাদের ব্যাপারে নির্দেশ, এখানে আমি এতিমকে খাবার খাওয়াইতে পারি, দরিদ্রকে সাহায্য করতে পারি, বিধবা মানুষের সাহায্য করতে পারি, অসুস্থ মানুষের চিকিৎসায় খরচ করতে পারি, মাদ্রাসার গরিব ছাত্র পড়ালেখা করতে পারতেছে না সাহায্য করতে পারি, প্রতিবেশীদের সাহায্য করতে পারি। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া আর মানবিকতা যে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, ওইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমি স্ত্রী, আমার স্বামী আছে, তা আমি মুখের মধ্যে খুব কি করলাম, আমল করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলাম, কিন্তু আমার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করলাম না। স্বামীর সাথেও সুন্দর আচরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দান সদকা বেশি করো আর স্বামীদের অকৃতজ্ঞ হইও না, তাদের সাথে কি করো, ভালো ব্যবহার করো, স্বামীর ভালো কাজগুলো কদর করো, তার ভুল হয়ে গেলে সুন্দর করে বুঝিয়ে দাও। অন্যের স্বামীর সাথে তোমার স্বামীকে তুমি তুলনা করো না। আমার সন্তানের সামনে আমার স্বামীকে আমি কি করবো না, অসম্মানই করবো না। যেন আমি মা হয়ে আমার সন্তানদের সামনে আমার স্বামীকে অসম্মান করব, সন্তানদের মনে আমার স্বামী তার বাবার প্রতি ভক্তি থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি আমি আমার মধ্যে না আনতে পারি, তাহলে কি হয়ে গেল, আমার স্বামী অনেক খারাপ বুঝলাম, কিন্তু আমি তো ভালো, আমি ভালো ব্যবহার করি, আমার ভালো দেখে হয়তো আমার স্বামীর জীবন পরিবর্তন হবে, তার মানসিকতা চেঞ্জ হবে। যে চেঞ্জ নাও হয় তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। আমি তো নবীদের আদর্শকে আমাকে তৈরি করতে চেষ্টা করলাম। এই জন্য খুব খেয়াল করা সন্তানদের। আরেকটা হচ্ছে সন্তানদেরকে নবী প্রেমে গড়ে তোলা। একজন নারী শুধুমাত্র মানুষ নয়, বরং তিনি একটা প্রজন্মকে তৈরি করতেছেন, নির্মাণ করতেছেন। মা ইচ্ছা করলে প্রত্যেকটা সন্তানের হৃদয়ের মধ্যে নবীজির মহাব্বত আর ভালোবাসা ঢুকিয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনা, যে নবী আমাদের জন্য কত কাঁদতেন রাত্রে, ইয়া উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, তিনি কিভাবে কি করতেন, আচরণ করতেন, এগুলো সন্তানদের শোনানো। প্রতিবেশীর হক কিভাবে আদায় করতেন, সত্য কথা বলতেন। তিনি নবীর জীবনে তিনি আল আমিন উপাধি পাইছিলেন, চির বিশ্বস্ত, চির সত্যবাদী। আমরা মোবাইল হাতে নিয়ে কত সময় নষ্ট করি, কিন্তু ওই সময় কিন্তু আমাদের সন্তানদেরকে কিছু সময় নবীজির কথাগুলো শোনায়, তার আচার আচরণ শোনায়, আখলাকটা শোনায়, তাহলে আমার সন্তানের মধ্যে তৈরি হয়। এই মাসে কি কাজ করব না, বর্জনীয়, তো বলছি এমন কাজ করব না যে কাজ ভালোবাসার নামে আমার নবীকে ভালোবাসি এমন কাজ করলো যেই কাজের মধ্যে কোনো কি নেই, বেপর্দাগি আছে, পর্দা লঙ্ঘন হচ্ছে। পর্দা রক্ষা করা ফরজ। নারী পুরুষ এক জায়গায় অবাধ মিলেমিশা ইসলাম সাপোর্ট করে না। গান বাজনা, ওই চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে নবীজির নামে ডিজে পার্টি করতেছে, ডিজে পার্টি সব মিনিটের আগে উঠে নাচানাচি করতেছে, ঢোল বাজাচ্ছে। তো এটা কি নবীর প্রেম? সাজসজ্জা করতেছে, পুরো লাইটিং করে অবস্থা খারাপ, অথচ বাড়ির পাশে একজন কি মানুষ না খেয়ে মরতেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বাজার করতে পারতেছে না, কাউকে চাইতেও পারতেছে না, আবার খাওয়া কথা গরু মারতেছে, খাবার অবশ্যই হচ্ছে সেখানে। নারীদের ভিডিও করতেছে, ভিডিও করে ফেসবুকে ছাড়তেছে। চিন্তা করেন কত খারাপ। নবীর নামে
এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যে কাজ করলে কি হয়, যে কাজ করলে ইসলামের বিরোধী কাজ হয়, ওই কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই কথা আবার বলেছেন যে এমন কাজ, যে কাজ করলে, যে কাজ শরীয়তের মধ্যে নাই, ভালোবাসার নামে, নবীকে ভালোবাসার নামে ওই কাজ করা খুবই খারাপ। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কোন নতুন কোন কাজ, সে ভালোবাসার নামে হোক, নবীর প্রেমের নামে হোক না কেন, চালু করলো, যা আমার শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এই সকল কাজগুলো প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ্দুন, বাতিল সেগুলো। বুখারী শরীফের হাদিস। এজন্য আমাদের খুব খেয়াল করতে হবে, এই মাসে আমাদের কিছু অঙ্গীকার করতে হবে যে আমরা নবীজিকে ভালোবাসি, তার মানে হচ্ছে তার হুকুমগুলো মানি, তাকে অনুসরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার যত্নবান হব, প্রতিদিন নিয়মিত করে কমপক্ষে 1000 বার, 500 বার, যে যা পারি 100 বার দুরূদ শরীফ পড়বো, নাহলে ঘুমাবো না। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে আমার বাড়িতে নবীজির জীবনী তালিম করব, শোনাবো, নিজের পর্দা, পুশিদা, স্বাধীনতা রক্ষা করব, সত্যবাদিতা, ক্ষমা, নবীজির গুণগুলো ছিল ওই গুণগুলো আমরা পড়বো, নিজের মধ্যে আনার চেষ্টা করব। যদি আমরা কি করি, এইগুলো করতে পারি, শুধু নবীকে আমি ভালোবাসি, আমার প্রেরণের চেয়ে প্রিয় আর নবী, কিন্তু নবীকে আমি মানি না। কোন ব্যক্তি তার স্ত্রীকেও ভালোবাসে, কারণ আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি, আরে আল্লাহ স্ত্রী তোমাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু স্ত্রীর জামা কাপড় কিনে দেয় না, স্ত্রীর ভরণ পোষণ দেয় না, অসুস্থের চিকিৎসা দেয় না, আমি স্ত্রী খুব ভালোবাসি কিন্তু আমি কিছু দিলাম না, এ কেমন ভালোবাসা? আমি নবীজিকে খুব ভালোবাসি কিন্তু নবীজির কোনো কথাই মানি না, তাহলে আমি কিরকম ভালোবাসলাম? অনুসরণ করলাম না, তাহলে কিরকম ভালোবাসলাম? মিথ্যা ভালোবাসা। আমরা নবীর উম্মত, আমার সুন্নাহ হলো আমার পথ, নবীর সুন্নাহ হলো আমার পথ, আমার পোশাক বলবে আমি নবীর উম্মত, আমার পর্দা পুশিদা বলবে আমি নবীর উম্মত, আমার নামাজ বলবে এটা আমি নবীর উম্মত, আমার ঘরের আচরণ বলবে আমি নবীর উম্মত, আমার সন্তান প্রতিপালন করা বলবে আমি নবীর উম্মত, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, আখলাক, চরিত্র সবগুলোই বুঝাবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা আমাদেরকে দান করেন, এবং তা আমাদের মা বোন যারা আমরা আছি, আমাদেরকে আয়েশা সিদ্দিকা, ফাতেমা জাহরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেরকম তারা নবীজির আদর্শবান ছিলেন, ওইভাবে আমাদের প্রত্যেককে গড়ার, আমাদের পরিবারকে গড়ার, আমাদের সন্তানকে নবী প্রেমিক হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সমস্ত রকমের গুনাহের কাজ, বেদাতি কাজ, অশ্লীলতার কাজ থেকে দূরে থাকার, লোক দেখানোর কাজ থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।